তা একদিন মুসা আলাইহিস সালাম বায়না ধরল, আল্লাহ অডিও কলে কথা বলতে বলতে আর ভালো লাগে না, ভিডিওতে আসে। ভিডিও কল আসেনি আপনাদের? এখন তো সব ভিডিও কলের জামানা চলছে। কয়েকদিন অ্যাফেয়ার হলো, সম্পর্ক হলো, তারপরে কয় আগে দেখি আসো, লাইভে আসো। কিতে আসো? লাইভে আসো, আগে দেখি শুনি বুঝি, তারপরে রিলেশন রাখবো কি রাখবো না বুঝবো পরে। যদি ভিডিও কলে না আসে, লাইন কাটা, ব্ল্যাক লিস্ট। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দীর্ঘদিন শুধু আপনারা না দেখে কথা বলি, এবার আপনি একটু দেখা দেন, আপনাকে দেখব। আমার বানানো কথা না কোরআনের কথা? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, রব্বি আরিনি উনজুর ইলাইক। আয় আল্লাহ তাআলা, আমি আপনারে দেখব, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লান তারানি, কখনো সম্ভব না, তুমি পারবা না মুসা আমারে দেখার মতো শক্তি সামর্থ্য তোমার নাই। কিন্তু মুসা পয়গম্বর, জাদ্রেল একজন পয়গম্বর, নাসুর বান্দা। মুসা আলাইহিস সালাম বায়না ধরে বললেন, আল্লাহ দেখবই। আল্লাহ পাক বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক মুসা পয়গম্বরে ডাক দিয়ে বললেন, মুসা, এই যে পাহাড় পর্বতটা তুমি দেখতে পাও, এই পাহাড়টার দিকে নজর করো, তাকাও। এই পাহাড়টা যদি ঠিক থাকে, স্থির থাকে, আর তোমার নজর যদি ঠিক থাকে, তাহলে পরে তুমি আমাকে দেখতে পাইবা, আল্লাহকে দেখতে তুমি পাইবা। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিবাতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের নূর ৭০,০০০ পর্দা দিয়া পরিবেষ্টিত অবস্থায় আছে। কত হাজার পর্দা? ৭০,০০০ পর্দার ভিতরে আমার আল্লাহর নূর আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা পরায় দিয়া, একটা পর্দা সরায় দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর থেকে সুয়ের ছিদ্র পরিমাণ, ওই পরিমাণ নূর, ওই পরিমাণ আলো আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের উপরে রাখলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নূর সামান্য পরিমাণ পাহাড়ের উপরে পড়ার পরে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চোখ একেবারে বিভ্রান্ত হয়ে গেল, বেহুশ হয়ে মুসা পয়গম্বর পড়ে রইলেন। হুশ যখন ফিরল, গনে দেখা গেল ৪০ দিন পর্যন্ত মুসা পয়গম্বরের কোনো হুশ ছিল না। কতদিন? ৪০ দিন। তাফসীরে জালালাইনের ভিতরে পাওয়া যায়, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, সামান্য একটু নূর, কেমন নূর? সুয়ের ছিদ্র পরিমাণ, যেই ছিদ্র, এই পরিমাণ ছিদ্র দিয়া যতটুকু আলো আসতে পারে, এই পরিমাণ নূর ওই যে পাহাড়ের উপরে উঠল। এক ঝলক আমি দেখার কারণে আমার চোখের পাওয়ার এমন বেড়ে গেল। আমি ৪০ দিন পরে যখন তাকাতে লাগলাম, তখন আমি দেখলাম ৪০ মাইল পর্যন্ত আমার দৃষ্টি বেড়ে গেছে। আমি ৪০ মাইল পর্যন্ত আমার হাতের তালার মতো দেখতে পাই। হাতের তালা যেমন কাছে থেকে দেখি, মুসা আলাইহিস সালাম বলেন, আমি ৪০ মাইল পর্যন্ত দেখছি। আল্লাহর নূর সামান্য একটু আমার চোখের মধ্যে লাগছে, এই সামান্য নূরের কারণে আমার চোখের জ্যোতি এই পরিমাণ বেড়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জমিনে বসে থেকে না, আল্লাহ পাক সব আসমানের উপরে উঠালেন, বাইতুল মামুর পার করলেন, সিদরাতুল মুনতাহার উপরে নিলেন, শরীফুল কলাম সমস্ত কিছু অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আরশে আজিমের মেহমান বানালেন। আল্লাহর রাসূল
فكان قاب قوسين أو أدنى একটা ধনুক তীর পরিমাণ দূরত্বে আল্লাহ এবং তার রাসূল। তাও সুবহানাল্লাহ কন্যা। 1 থেকে 1.5 হাত 2 হাত দূরত্বে আল্লাহ এবং রাসূল। আল্লাহ পাকের রাসূল রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহকে আকৃতিতে দেখেন নাই, আল্লাহর নূর দেখছেন। কিন্তু দেখছে এই কথা সত্য। সুবহানাল্লাহ কোন দেখছে এই কথা সত্য, কিন্তু আমার রাসূল কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি বসে আল্লাহর সাথে কথা বলেছেন। তিনি সেন্সলেস হন নাই, চোখের দৃষ্টিও নষ্ট হয় নাই, বরং পৃথিবী থেকে যেমন গিয়েছিলেন তেমনই আছেন। ফাআওহা ইলা আবদিহি মা ওয়াহা। আল্লাহ পাক যা কিছু বলার ছিল, ওহী নাজির করার কথা ছিল, সব কিছুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সরাসরি বলছেন। তাহলে মুসা আলাইহিস সালাম জমিন থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। এরপরে সামান্য নূর দেখার কারণে মাথা বেহুশ হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। কিন্তু আমার নবীর মর্যাদা বেশি, এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে জমিন থেকে আরশে আজিমের মেহমান বানায়া সরাসরি কথা বললেন। কিন্তু রাসূলুল্লাহর চোখ, শরীর, দেহ, মন কোনো কিছুতেই কোনো সমস্যা হয় নাই। যেমন গিয়েছিলেন সুস্থ মানুষ, তেমনি ভাবে আবার সেই পথ দিয়া আবার বাইতুল মুকাদ্দাসে উম্মে হানির ঘরে এসে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসাকে আল্লাহ পাক বলছেন মুসা কালিমুল্লাহ, আর কোরআনের নাম দিয়েছেন কালামুল্লাহ। কালামুল্লাহ শরীফ থেকে এখন তেলাওয়াত করবেন। কালামুল্লাহ শরীফটা আনো। কোরআনের নাম আছে না কালামুল্লাহ শরীফ? আছে কিনা বলেন? তাহলে কালামুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? ওই মুসা আলাইহিস সালাম সেখানে গেছেন আল্লাহর সাথে কথা বলবেন। তো কথা বলতে বলতে এক সময় আল্লাহ পাক বলছেন, মুসা তোমার সাথে তো আমি সরাসরি কথা বলি, এই জন্য তুমি খুব খুশি, নিজেকে আত্মতৃপ্তির ঢেকুর তুলো। কিন্তু তোমার কি মনে হয় তোমার এই মর্যাদা অন্য কোনো নবী অথবা উম্মতদেরকে আমি দিব? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই মর্যাদা মনে হয় আর কাউকে দিবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে তোমার ধারণা ভুল। আমি এই কোরআনুল কারীম শেষ জামানায় একটা কিতাব নাজিল করব, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। তার উম্মতের মর্যাদা হবে সমস্ত নবীর উম্মতের উপরে বেশি। সব নবীর উপরে আমার নবী মুহাম্মদের মর্যাদা যেমন বেশি, ওই নবীর কারণে, ওই নবীর উপরে নাজিলকৃত কোরআনের কারণে ওই উম্মতের মর্যাদাও আমি আল্লাহ বেশি দিয়া দিব। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে দাখিল না হব, জান্নাতের ভিতরে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরের উম্মতেরাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নেতা আমাদের, সর্দার আমাদের, ওই হাসরের ময়দানে দাপড়ো, জোরে বলেন না, আমাদের। কারণ সবচাইতে বড় নেতা যিনি, তার সামসাদের মর্যাদাও বেশি, দাম বেশি। প্রধানমন্ত্রীর ড্রাইভার ঠেলায় থাকা যায়, প্রধানমন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর বাবরসি, প্রধানমন্ত্রীর ঝাড়ুদার, কাজের লোক। নেত্রকোনা গেলাম ওয়াজ করতে, রাস্তায় এমন, এই রাস্তায় যদি 6 মাসের ডেলিভারির কোনো মহিলা গাড়িতে উঠে, তো ডেলিভারি হয়ে যাবো 6 ঘন্টায়। এই হলো রাস্তার হালত। এ উপজাতি কি জানি, খ্রিস্টান, নামটা ভুলে গেছি আমি। লোকদের জিজ্ঞাসা করলাম এমপি কারা, কয় প্রধানমন্ত্রীর বাড়ির কাজের লোক। প্রধানমন্ত্রীর কাজের লোক যদি এমপি হয়, এই এমপি জীবনে সংসদে যায় আর 2 মিনিট কথা বলতে পারবে?
এই ঝাড়ুদার, মুসিদার, গুন্ডা, পান্ডা, নর্তকী, নষ্টা, ভ্রষ্টাদেরকে সংসদে জায়গা করে দিয়েছিল। দেশে ভালো মানুষের অভাব। যত সব কুলাঙ্গার, এই বর্তমানেও কিছু নষ্ট উপদেষ্টা আমাদের এই ইউনূস সাহেব ঢুকাইছে। তার মধ্যে এক নম্বরের নষ্টা ভ্রষ্টা হলো ফারুকী, ঠিক কিনা বলে? আরেকটা হলো আসিফ নজরুল। এদের রাতের বেলার কার্যকলাপ যদি এই জাতি জানতো, জুতা পিটা করে দেশ থেকে তাড়ায় দিত। কি আফসোস! সংস্কার চাই। রক্ত দিল আমাদের ছেলেরা, তরুণরা রক্ত দিল, তাদের কেউ নাই। যে কয়জন তরুণ সেখানে গেছে, ইল্লা মাশাআল্লাহ, তারা বাজিমাত করে দিয়েছে। এই তরুণরা আজকে 2 জন পদত্যাগ করলো। বাংলাদেশে ক্ষমতায় বৈশা পদত্যাগ করছে। ওই ষাঁড় গরু যেমন বাচ্চা দেওয়া অসম্ভব, কোন মন্ত্রী এমপি পদত্যাগ করাও। আমাদের দেশে এই ঘটনা আছে যে না, আমি এই সেক্টরে আমি ফেল, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমার মন্ত্রণালয়, এই জন্য আমি মন্ত্রী বাহাদুর পদত্যাগ করলাম। বিশ্বের সব দেশেই মান সম্মান আছে, মান সম্মানের ইজ্জত আছে, কিন্তু বাংলাদেশে যত যাই বলুক ভাই, তাল গাছটা আমার চাই। মন্ত্রী তো আছি, কিন্তু এই 2 জন উপদেষ্টা আজকে পদত্যাগ করলো। এই তারুণ্যের অহংকার, এই হাসানাত আব্দুল্লাহ, আরেকজনের নাম জানি কি, আরে না, নাহিদুল ইসলাম, সার্জি সালাম তো উপদেষ্টা না। এই 2 জন পদত্যাগ করলো। যাদের ভিতরে রুচিবোধ আছে, দেশত্ববোধ, মাতৃভাষার প্রতি মহাব্বত যাদের আছে, ইসলামের মূল্যবোধ যাদের আছে, এই সমস্ত তরুণদেরকে আগামীর দিনে নিজেদের নেতা বানায় নিবেন। তাহলে স্বৈর শাসক আর পয়দা হবে না। তো সম্মানিত ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আর কালামুল্লাহ, মুসা আলাইহিস সালাম 33 ঢেকুর তুলে বলল, আল্লাহ আমার মনে হয় এই মর্যাদার কাউকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আখিরি জামানার উম্মতের মর্যাদা তোমার চাইতে আরো বেশি বাড়ায় দিব। সুবহানাল্লাহ কোন। তোমারে আমি নাম দিয়েছি কালিমুল্লাহ। আখিরি জামান উম্মতের উপরে যে কোরআন নাজিল করব, ওই কোরআনের নাম হবে কালামুল্লাহ। আল্লাহর কালাম। তুমি আমার সাথে কথা বলো, তোর পাহাড়ে আইসা আইসা তুমি আমার সাথে কথা বলো, তোর পাহাড় ছাড়া আমি তোমার সাথে কথা বলি না। কিন্তু মুসা আখিরি নবীর উম্মতেরা ঘরে যদি নামাজ পড়ে, কোরআন যদি তেলাওয়াত করে, মসজিদে যদি নামাজ আদায় করে, বারান্দায় যদি পড়ে, হাঁটতে হাঁটতে যদি পড়ে, মাঠে ঘাটে জমিনে বসে যখনই কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে, বিশ্ব নবীর উম্মতের সঙ্গে যেখানে খুশি সেখানে বসে শুয়ে বসে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তোমার জন্য নির্দিষ্ট স্টেশন আছে, তোর পারে আসা লাগবো, কিন্তু উম্মতি মুহাম্মাদির জন্য নির্দিষ্ট স্টেশনে আসার কোনো দরকার। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে, আসমানি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে নিলেন। যখন তিনি বুঝলেন এটা আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহর কালাম, আল্লাহর নামে পড়ার জন্য আমাকে হুকুম দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে নিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম।